আসামিকে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। ঘটনার প্রায় 2 বছর আগে থেকে বিভিন্ন সময় আসামি রুবেল ভিকটিমকে দিনের পর দিন ধর্ষণ করে, ধর্ষণের ফলে ভিকটিম গর্ভবতী হয়ে যায়। যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে। এই জরিমানার টাকাটা ঢাকার ডিসি মহোদয়কে উত্তোলনপূর্বক এই ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছে। এই মামলাটি কেরানীগঞ্জ মডেল থানার মামলা। গত 18/10/18 তারিখে রাত 3টার সময় এজাহারকারী শাহনাজ বেগম তার নাতনি ভিকটিম রুবিনা বয়স 14, আসামি মোহাম্মদ রুবেলের বাড়িতে ঘুমাচ্ছিলেন। তখন আসামি রুবেল ভিকটিম রুবিনাকে ঘুম থেকে তুলে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার প্রায় 2 বছর আগে থেকে বিভিন্ন সময় আসামি রুবেল ভিকটিমকে দিনের পর দিন ধর্ষণ করে, ধর্ষণের ফলে ভিকটিম গর্ভবতী হয়ে যায়। বিগত 21/10/18 তারিখে এজাহারকারী শাহনাজ বেগম কেরানীগঞ্জ মডেল থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের করে। এই মামলায় 9 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে। তদন্তে প্রমাণিত হয়ে আসছে 9 জন সাক্ষী তাদের সাক্ষ্যে সত্যতা প্রমাণ করে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং এই আসামির 164 ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারায় 164 বলেছে যে দুঃস্বীকার করে সে জবানবন্দি দিয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট। আসামিকে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। আমরা ন্যায় বিচার পেয়েছি। আসলে এটা খুবই একটা দুঃখজনক একটা বিষয় যে এই আসামির আপন মেয়ে ভিকটিম, যে এই যে বয়স রুবিনা, আপন মেয়ে, তাকে সে এইভাবে দিনের পর দিন দর্শন করেছে এবং এই অপ্রাপ্তবয়স্ক মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছে। প্রথমে এটা বুঝতে পারে নাই, পরবর্তীতে যখন মেয়ে গর্ভবতী হয়ে পড়েছে তখন বুঝতে পারছে যে তার মেয়ের সঙ্গে এরকম একটা আচরণ করা হইতেছে। মেয়েটা হইল এজাহারকারীর নানি করেছে।